আমেরিকার নিষেধাজ্ঞা, তেলের ওপর চাপ, ডলার সংকট, এর মধ্যেই ইরানের পাল্টা ঘোষণা, আমরা নতজানু হব না। তেহরানকে ভাঙতে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপে ইরানের জবাব, এবার লড়াই হবে নিজেদের শক্তিতে। বাইরের চাপ যত বাড়বে ততই বাড়বে আত্মনির্ভরতার চেষ্টা। অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহের দাবি, ইরানের নিজের সরঞ্জাম ও কৌশল আছে, নিষেধাজ্ঞা মোকাবিলার অভিজ্ঞতাও আছে। শুধু প্রতিরোধ নয়, প্রয়োজন হলে পরিস্থিতির অফেন্সিভ দিকেও যাবে ইরান। পরিস্থিতি মোকাবিলায় ইরানের বড় বাজি এখন মজুদ। বৈদেশিক মুদ্রা, সোনা, বিভিন্ন প্রয়োজনীয় পণ্য মজুত করে চাপ সামলানোর চেষ্টা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলছেন, ইরানের তেল রপ্তানি প্রায় বন্ধ। জরুরি পণ্য আমদানিতে বৈদেশিক মুদ্রার সংকট নেই, কারণ কিছু মজুদ এমন জায়গায় রাখা যেখানে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নেই। তবে সংকট যে নেই তা নয়, মূল্যস্ফীতি ভয়াবহ, মানুষের ক্রয় ক্ষমতা কমছে, রিয়াল পড়েছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। তারপরও ইরানের বার্তা স্পষ্ট, কষ্ট আর পতন এক জিনিস নয়। সরকারের সতর্কতা, সামনে আরও কঠিন সময়। আগামী 1 বছরে পরিস্থিতির উন্নতি হবে না, কিন্তু এখানেই ইরানের সবচেয়ে বড় পরীক্ষা। নিজের জিনিস নিজেই বানাও। তরুণদের অর্থনীতির চাকা ঘোরানোর আহ্বান জানিয়েছে দেশটি। প্রয়োজনীয় পণ্য উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে। খাদ্যেও একই পরিকল্পনা। ইরানের দাবি, তাদের কৃষিপণ্যের প্রায় 85% দেশে উৎপাদিত হয়। লক্ষ্য, দ্রুত সেটিকে 90% নেওয়া। ইরান বছরে $16 বিলিয়ন কৃষিপণ্য আমদানি করে, রপ্তানি করে $8 বিলিয়ন পণ্য। এখন সমস্যা, সমুদ্রপথে যে বিপুল পণ্য আসে, স্থলপথ দিয়ে তার পুরো বিকল্প তৈরি সহজ নয়। ফলে খাদ্য মূল্যস্ফীতিও তীব্র হচ্ছে। জুলাইয়ে ইরানে খাদ্যের দাম আগের বছরের তুলনায় 128%-এরও বেশি বেড়েছে। অর্থাৎ একই টাকা দিয়ে এখন অনেক কম খাবার কেনা যাচ্ছে। ওষুধের ক্ষেত্রেও ইরানের আত্মনির্ভরতার দাবি। সরকার বলছে, প্রায় 97% ওষুধ দেশেই উৎপাদিত হয়। এর সঙ্গে যুক্ত জ্বালানি সংকট। তবে সরকার বলছে, সেপ্টেম্বর 22 পর্যন্ত বর্তমান জ্বালানির দাম ও কোটায় পরিবর্তন হবে না। কিন্তু ব্যক্তিগত গাড়ির জ্বালানি কোটা এরই মধ্যে কমানো হয়েছে। নতুন 2টি রিফাইনারি চালুর পরিকল্পনাও করছে ইরান। কিন্তু এরপর আরেকটি সিদ্ধান্ত সামনে দাঁড়িয়ে, জ্বালানির দাম বাড়ানো। অর্থনীতিবিদদের সতর্কতা, বড় বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কঠিন সংস্কার করতে হবে। তার ওপর যুদ্ধের ক্ষত এখনও শুকায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত মেরামত করছে তেহরান। অর্থাৎ ইরান শুধু নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ছে না, একই সঙ্গে যুদ্ধের ক্ষতি, জ্বালানি সংকট, মূল্যস্ফীতি, মুদ্রার পতনের বিরুদ্ধেও লড়ছে। তারপরও তেহরান পিছু হটার বার্তা দিচ্ছে না, বরং বলছে, আমেরিকা একমাত্র শক্তিশালী কেন্দ্র নয়। তবে এখন প্রশ্ন হলো, এই কৌশল কি সত্যি ওয়াশিংটনের অর্থনৈতিক চাপকে ভোঁতা করে দিতে পারবে, নাকি আত্মনির্ভরতার এই লড়াই শেষ পর্যন্ত ইরানের ওপরই আরও বড় বোঝা চাপাবে? সময় বলে দেবে এর সঠিক জবাব।